আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং মজাদার, একই সাথে ওজন বৃদ্ধিকারী তিনটি সাবুদানার রেসিপি। দর্শক, সাবুদানায় রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। আর বাচ্চারা যখন একটি খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এনার্জি এবং অন্যান্য ভিটামিন মিনারেলস একসাথেই পেয়ে যায়, তখন সেই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায়। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার প্রথম রেসিপিতে। তো এজন্য প্রথমেই এখানে আমি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিয়েছি। দেন এই সাবুদানাগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি সাবুদানাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আমি এগুলোকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। খাবারটি তৈরি করতে আমার আরও লাগবে 2টি মুরগির ডিমের কুসুম। আপনারা চাইলে এখানে পুরো আস্ত একটি ডিমও নিতে পারেন। আমি যেহেতু শুধুমাত্র কুসুম নিয়েছি, সেজন্য 2টি নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কুসুম 2টিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। খাবারটিকে মিষ্টি করার জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল চিনি। আপনারা এখানে লাল চিনির পরিবর্তে তাল মিশ্রি অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আরও নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এই ঘি দেওয়ার ফলে খাবারটিতে যেমন গুড ফ্যাট যুক্ত হবে, তেমনি খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভারও বের হবে। আর সর্বশেষ আমার যেটা লাগবে সেটা হচ্ছে 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। তবে যে বাচ্চারা গরুর দুধ খায় না, তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন। সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে আগে থেকেই ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো ভিজিয়ে রাখার ফলে কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে। যাই হোক, এবারে দিয়ে দিচ্ছি গরুর দুধ। এই দুধটাকে আগে থেকেই জাল দিয়ে নেবেন, কারণ সাবুদানা রান্না করতে যেহেতু খুব বেশি একটা সময় লাগে না, খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তো আমি ঘিটাও দিয়ে দিলাম এবং 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, আর দিয়ে দিচ্ছি চিনি এবং দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। এই এলাচটি দেওয়ার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং ডিম দেওয়ার পর ডিমের এক্সট্রা গন্ধটাও দূর হয়ে যাবে। এখন সব কিছু নেড়েচেড়ে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এই সাবুদানাগুলো বেশ ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সাবুদানার এই পুষ্টিকর খাবারটি রান্না করে আপনারা 10 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখবেন সাবুদানাগুলো ঠিক এরকম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে আর দুধের পরিমাণটাও অনেকটা কমে এসেছে। এখন হচ্ছে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের কুসুম অল্প অল্প করে দিয়ে দিব এবং অনবরত নেড়েচেড়ে খাবারটির সঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে রেখে ডিমটা মেশাতে হবে, কারণ চুলার আঁচ বাড়িয়ে যদি আপনি ডিমটা দেন তাহলে ডিমের বড় বড় দলা পেকে যাবে, যেটা ছোট বাচ্চাদের গিলতে অসুবিধা হবে। দর্শক, এই খাবারটিকে এক কথায় বলা যেতে পারে ডিম, সাবুদানা এবং দুধের সংমিশ্রণে পুষ্টির একটি প্যাকেজ, যেটা বাচ্চারা অল্প খেলেও সব ধরনের পুষ্টি একসঙ্গে পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আর এই খাবারটি খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে। যাই হোক দর্শক, আমি ডিম দেওয়ার পর খাবারটিকে আর মোটামুটি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই তো আমি ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনি আপনার বাচ্চাকে যেমন ঘন বা পাতলা খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই ক্যালোরিবহুল এবং পুষ্টিকর, একই সাথে ভীষণ মজাদার সাবুদানার একটি খাবারের রেসিপি। এজন্য প্রথমেই চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা।
আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে সাবুদানা অনেকটা ফুলে উঠেছে। এখন এটা সেদ্ধ হতে সময় অনেক কম লাগবে। একই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ওটস। আমি এখানে রোলড ওটস নিয়েছি, আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসটাই নিয়ে নেবেন। খাবারের টেস্ট বাড়ানোর জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণে লবণ। আপনারা চাইলে এখানে লবণটা স্কিপও করতে পারেন। একই সাথে মুখ ফাটানো একটি এলাচও দিয়ে দিলাম, এর ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। এখন চুলাটা অন করে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে খাবারটিকে রান্না করে নিচ্ছি। দর্শক, বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে খাবারটি রান্না করবেন। আর আমি যে লবণটা দিয়েছি সেটাও স্কিপ করবেন, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দেওয়া অ্যালাউড না। একই সাথে 1 বছরের কম বয়সী বাচ্চাদেরকে কিন্তু গরুর দুধ খাওয়ানো উচিত না। এজন্য আপনারা বাচ্চার বয়স 1 বছর পূর্ণ হবার পর থেকে তাদের খাবারে অল্প অল্প করে গরুর দুধ যুক্ত করতে পারবেন এবং বাচ্চার বয়স যখন 2 বছর পূর্ণ হবে তারপর সরাসরি গরুর দুধ জাল দিয়ে খাওয়াতে পারবেন। তো যাই হোক দর্শক, কথা বলতে বলতে আমার খাবারটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার সাবুদানা এবং ওটসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যখন পুরোপুরি স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে, ভেতরে একটুও সাদা অংশ থাকবে না, তখনই বুঝে নিতে হবে এই সাবুদানাগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তো যাই হোক, এই পর্যায়ে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই এখানে ঘি বা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খাবারটির মধ্যে গুড ফ্যাট যুক্ত হবে। আমার এই খাবারটি কিন্তু রান্না হয়ে গেছে। খাবারের সঙ্গে বাটার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠিক এরকম পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরিবহুল সাবুদানার রেসিপি। কিন্তু আমি যেহেতু খাবারটিতে এক্সট্রা কোনো ধরনের চিনি ব্যবহার করিনি, তাই খাবারটি কিন্তু মিষ্টি হয়নি। আর মিষ্টি না হলে অনেক বাচ্চারাই খেতে চায় না, সেজন্য আমি এখানে আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, আর তা হচ্ছে কলা। কলা দেওয়ার ফলে খাবারটি যেমন ন্যাচারালি মিষ্টি হবে, তেমনি কিন্তু আরও অনেক অনেক পুষ্টিগুণ যুক্ত হবে, যা একটি বাড়ন্ত বয়সী শিশুর সঠিক শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এখানে একটি পাকা কলার অর্ধেক অংশ নিয়ে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এবার এই খাবারটির মধ্যে কলা দিয়ে দিচ্ছি, দেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আর কলা মেশানোর পরে কিন্তু খাবারটি খুব দ্রুতই বাচ্চাকে খাইয়ে ফেলতে হবে, কারণ কলা মেশানোর পর যদি বেশি দেরি করেন তাহলে কিন্তু খাবারটি কালো হয়ে যাবে এবং খাবারের অ্যাকচুয়াল টেস্টও নষ্ট হয়ে যাবে। তো ক্যালোরিবহুল এই পায়েসটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। তো যাই হোক, এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিলাম। আর খাবারটি তৈরি করতে আমি আরও নিয়ে নিচ্ছি অর্ধেকটা পরিমাণ গাজর। গাজরের ওপরের স্কিন খুব ভালোভাবে ছিলে ফেলে দিয়েছি। এখন এরকম একটি গ্রেটারের সাহায্যে আমার পরিমাণ মতো গাজর আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রেট করার পরিবর্তে ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটেও নিতে পারেন। তো যাই হোক, গাজরগুলোকেও একটা সাইডে রেখে দিয়ে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম। এখন একটি কাঁটা চামচের সাহায্যে কুসুমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটানো হয়ে গেলে এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, তা হচ্ছে 1 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন। তো যাই হোক, এখন ভিজিয়ে রাখা সাবুদানাগুলোর পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে গ্রেট করে রাখা গাজরগুলোও দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে এই সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং গাজর এবং সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত খাবারটিকে রান্না করে নিচ্ছি।
তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার গাজর এবং সাবুদানা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি খাবারটিকে মিষ্টি করার জন্য 1 চা চামচ পরিমাণ তাল মিশ্রি অ্যাড করে দিলাম। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে তাল মিশ্রির পরিবর্তে 2টি খেজুর হাত দিয়ে ম্যাশ করে দেন এর মধ্যে ব্যবহার করবেন, তাহলেই খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। তাল মিশ্রি যখন পুরোপুরিভাবে গলে যাবে এই পর্যায়ে আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমের কুসুম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর এক হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে সাবুদানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নেড়ে দেয়া বন্ধ করা যাবে না, তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে, যেটা ছোট বাচ্চাদের গিলতে অসুবিধা হবে। তো যাই হোক, এখন এই ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি 2টা মুখ ফাটানো এলাচ। এই এলাচ দুটি দেওয়ার ফলে খাবারটি থেকে যেমন খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে, তেমনি ডিমের আষ্টে গন্ধটাও পুরোপুরিভাবে চলে যাবে। ডিমের কুসুম অ্যাড করার পর আর মোটামুটি 1 থেকে 2 মিনিট রান্না করে নিলে খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এরকম একটু পাতলা অবস্থায় রাখছি, কারণ এটা ঠান্ডা হবার পর আরও একটু ঘন হয়ে যাবে। তো যাই হোক দর্শক, এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার সাবুদানার একটি পায়েসের রেসিপি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।